হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা সময় এবং কার্য নিয়ে যে ক্লাসগুলো করাচ্ছিল তোমাদের চারটে ক্লাস আমি অলরেডি করিয়ে ফেলেছি। আজকে করাবো তোমাদের পঞ্চম ক্লাসটি। তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের আগের চারটি ক্লাস দেখোনি তাদের উদ্দেশ্যে বলবো তোমরা গিয়ে আগের চারটি ক্লাস দেখে নাও, না হলে তোমাদের কিন্তু যে সময় এবং কার্য নিয়ে যে বেসিক ধারণাগুলো সেগুলো কিন্তু ক্লিয়ার হবে না। এবং আমি প্রত্যেকদিনই যে অঙ্কগুলো রেখেছি সেগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো আমাদের গভর্নমেন্ট এক্সামে অলরেডি এসছে ওই ধরনের অঙ্কই। এবং আমি চেষ্টা করেছি যে দুটো করে পদ্ধতি অবলম্বন করে প্রত্যেকটা অঙ্ক প্রায় দেখানোর। তো আজকেও সেরকম যে অঙ্কগুলো আমি রেখেছি দুটো করে পদ্ধতি অবলম্বন করে তোমাদেরকে দেখাবো। তো চলো দেরি না করে স্টার্ট করি আজকের ক্লাসটি। তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমাদের প্রথম অঙ্কটাতে কি বলেছে, এ এবং বি একত্রে একটি কাজ করে, মানে কাজটি 6 দিনে শেষ করতে পারে। বি একা ওই কাজটি 8 দিনে করে, শেষ করে। আর 5 দিন কাজ করার পরে বি চলে যায়, তবে বাকি কাজটি এ কতদিনে শেষ করবে। তার মানে এ আর বি একটা কাজ করতে পারে, সেটা কত দিনে করতে পারে? 6 দিনে করতে পারে। বি ওই কাজটি একা করতে পারে 8 দিনে। বি 5 দিন কাজ করেছে, তারপরেও চলে গেছে। তো বাকি যে কাজটা রয়েছে এ কতদিনে শেষ করবে। তো এইটা আমাদের প্রশ্নে দিয়েছে, এবার আমরা কিভাবে বের করব। তো চলো দেখে নিই। আমরা দুটো পদ্ধতি দেখাবো বললাম। তো পদ্ধতি 1 আর এটা আমরা পদ্ধতি 2 আমরা পরে দেখাচ্ছি। তো পদ্ধতি 1 আমরা এইভাবে করব, দেখো এ এবং বি একত্রে একটি কাজ শেষ করে 6 দিনে। অতএব এ এবং বি একদিনে করে 1/6 অংশ, তাই নয় কি? আচ্ছা, এবারে কি বলেছে, বি একা ওই কাজটি শেষ করে কত দিনে? 8 দিনে। তার মানে বি একা একদিনে করে 1/8 অংশ। ঠিক আছে, এবারে বি 5 দিনে কত করছে? বি তো 5 দিন কাজ করেছে। বি 5 দিনে কাজ করবে কত? সমান 5 গুণিত 1/8 সমান হচ্ছে 5/8 অংশ। ঠিক আছে, এবারে কি করেছি আমরা, দেখো তাহলে বাকি কাজ কত পড়ে আছে। অতএব বাকি কাজ সমান কত? আমরা যদি প্রথমে ধরে নিই, যে ধরি সম্পূর্ণ কাজ সমান 1 অংশ। সম্পূর্ণ কাজ হচ্ছে আমাদের 1 অংশ, এটা আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, এবারে আমরা কি করছি, এই যে 1 অংশ মাইনাস 5/8 সমান কত হচ্ছে? 8। 8 মাইনাস 5 সমান হচ্ছে 3/8 অংশ। এই এই কাজটা আমাদেরকে কে করবে? এই কাজটা আমাদের করবে এ করতে হবে, এ কে করতে হবে। ঠিক আছে, এ কে এই জিনিসটা করতে হবে। আচ্ছা, অতএব আমরা কি দেখছি, অতএব তবে বাকি কাজ এ কতদিনে শেষ করবে। আচ্ছা, এ একদিনে কত কাজ করে দেখি আমরা। এ একা একদিনে করতে পারে, দেখো এ এবং বি একত্রে একদিনে করছে কত কাজ? 1/6 অংশ। বি একা করছে কত? 1/8 অংশ। তার মানে এ একা করতে পারবে কত? 1/6 মাইনাস 1/8। এটা আমাদের হয়ে যাচ্ছে এ প্লাস বি
আর এটা আমাদের হয়ে যাচ্ছে শুধু বি। তাহলে এ প্লাস বি থেকে যদি আমরা বিটাকে মাইনাস করে দিই তাহলেই আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে, বিয়োগ করলেই আমরা এর মান পেয়ে যাব, সেটাই আমরা করেছি এখানে। সমান হচ্ছে অংশ যদি এটা করি আমরা, সমান কত হচ্ছে 24 হচ্ছে লসাগু, তার মানে হচ্ছে 6 4 24, 4 মাইনাস 3 সমান হচ্ছে অংশ, সমান হচ্ছে 1 24 অংশ। এটা কি হচ্ছে, এ একা একদিনে করছে, তার মানে একদিনে করছে 1 24 অংশ। তাহলে আমাদের কত করতে হবে, 3 8 অংশ কত দিনে করতে পারবে, তার মানে 1 24 অংশ কাজ এ করে একদিনে, এক অংশ কাজ করে 1/1 দিনে। আচ্ছা, আর একটা উত্তর কত আছে আমাদের, 3 8 নাকি, 3 8 অংশ কাজ করবে এ করবে, সমান হচ্ছে 1/1 গুণিত 3 8 সমান হচ্ছে 3 8, 3 8 গুণিত 24, 8 3 24, 3 3 কে 9 দিনে, 9 দিনে। তাহলে 9 দিন, দেখো অপশন এ তে আমাদের রয়েছে 9 দিন। এই গেল আমাদের বড় পদ্ধতি। কিন্তু এত বড় পদ্ধতি করতে গেলে তো আমাদের টাইম লাগবে, তাহলে তো পরীক্ষাতে আমরা অন্য কোনো অঙ্ক করতেই পারবো না। কিন্তু আমরা এই পদ্ধতি জেনে রাখবো কেন, যদি বাই চান্স আমাদের সূত্র মনে না থাকে, অ্যাটলিস্ট যাতে অঙ্কটা আমরা করে আসতে পারি, অঙ্কটা যাতে হাত ছাড়া না হয়। একটু স্পিডে করলেই কিন্তু এতক্ষণ টাইম লাগবে না। আর আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু বড় প্রসেসে করলাম, তোমরা যখন প্র্যাকটিস করবে শর্টকাটে, যতটা শর্টকাটে করা যায় ততটা শর্টকাটে করার চেষ্টা করবে। সুতরাং আমরা আমাদের দ্বিতীয় পদ্ধতিটা আমরা দেখে নিই, কিভাবে আমরা করলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। তো চলো আমরা দ্বিতীয় পদ্ধতিটা দেখে নিই। দেখো পদ্ধতি 2টা আমরা এভাবে করব। পদ্ধতি 2, এটা কিন্তু আমরা দুটো সূত্র প্রয়োগ করে করব। যেটা হচ্ছে কি, আমরা কিন্তু অলরেডি যখন প্রথম ক্লাসটা তোমাদেরকে করাই তখন কিন্তু আমরা একটা মানে সূত্র দেখেছিলাম যে এ এবং বি একত্রে একটা কাজ করছে, বি একা একটা কাজ করছে, তাহলে এ একা ওই কাজটা করতে কতদিন সময় লাগবে, ওই সূত্রটা প্রয়োগ করব। তার সাথে কিন্তু আমরা নতুন একটা সূত্র এখানে প্রয়োগ করব। তো আমাদের ওই সূত্রটা কি ছিল আমরা দেখে নিই। সূত্র একটা আমরা দেখি, আর একটা আমরা আরেকটা সূত্র পরে দেখছি। ওই সূত্রটা আরেকবার তোমাদের জন্য আমি লিখে দিচ্ছি, ওই ক্লাসটা তোমরা গিয়ে আরেকবার চেক করে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। যে এ এবং বি একত্রে একটি কাজ x দিনে শেষ করতে পারে এবং বি একা ওই কাজটি y দিনে শেষ করলে এ একা ওই কাজটি শেষ করতে সময় লাগবে সময় নেবে করে দিই এখানে, সমান এক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স দিন। আচ্ছা, এই সূত্রটা প্রয়োগ করে আমরা আগে বের করে নিই। অতএব এ একা সম্পূর্ণ কাজটি শেষ করতে সময় নেবে সমান কত, 8 6 গুণিত 8 ডিভাইডেড বাই 8 বিয়োগ 6 সমান হয়ে যাচ্ছে 48/2 সমান হচ্ছে 24 দিন। এটা আমাদের বেরিয়ে গেল একটা জিনিস, এ সম্পূর্ণ কাজটি করতে কত সময় লাগবে। এবারে আমরা দেখব সূত্র 2, যেটা মেন এখানকার সূত্র 2। এটা হচ্ছে কি, যে এ এবং বি
এ এবং বি একটি কাজ শেষ করতে পারে এক্স এবং ওয়াই দিনে। আচ্ছা, তাহলে এ, আচ্ছা, এবং এখানে কি করব আমরা, এবং বি ওই কাজটি কি করেছি আমরা, বি ওই কাজটি বি দিনে করে, বি দিন করার পর চলে যায়। চলে গেলে বাকি কাজটি এ কত দিনে করবে। ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটু চেঞ্জেস করছি। এখানে যেহেতু আমি এক্স নিয়েছিলাম তাই আমি এখানে এক্স নেব না, এখানে আমি করব এক্স ওয়ান। এক্স ওয়ান এ কত দিনে করলো, এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান দিনে, এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান, এক্স ওয়ান। ঠিক আছে। সুতরাং আমি কালিটা আলাদা করে তোমাদের দেখাই, তাহলে সুবিধা হবে। এই যে এইটা বেরোলো আমাদের, এটা বেরোলো আমাদের এক্স ওয়ান। ঠিক আছে। এবার এইটা হচ্ছে এক্স ওয়ান, এইটা হয়ে যাচ্ছে আমাদের ওয়াই, আর এটা হয়ে যাচ্ছে আমাদের বি। ঠিক আছে। এটা কিন্তু আমাদের এক্স, শুধু এক্স। তার মানে আমাদের কি করবো এবারে আমরা, এটা হচ্ছে এক্স ওয়ান এবং ওয়াই দিনে। ঠিক আছে। এবারে দেখো এই সূত্রটা প্রয়োগ করে করছি আমরা, এ কত দিনে শেষ করবে, বা আচ্ছা এ শেষ করতে পারবে, এখানে লিখি আমরা এ শেষ করবে সমান y মাইনাস বি ইন্টু এক্স বাই ওয়াই দিনে। এটা আমরা বের করব। অতএব এবারে আমরা করছি, অতএব এ বাকি কাজ শেষ করবে সমান কত দিনে, y, y এর ভ্যালু কত, y মানে হচ্ছে 8 মাইনাস b এর মানে 5 ইন্টু x এর ভ্যালু কত বেরোলো 24, x1 এর ভ্যালু, আর এটা হচ্ছে y এর ভ্যালু হচ্ছে আমাদের y এর ভ্যালু বেরিয়ে গেছে 8। আচ্ছা, সরি তোমাদের জন্য এখানটা আমরা কিন্তু x1 করব, হ্যাঁ x1 করব, x করব না, শুধুমাত্র x1। ঠিক আছে। তো দেখো এই সূত্রটা প্রয়োগ করে আমরা কিন্তু করতে পারবো, মানে এটা হবে 3 গুণিত 24 বাই 8 সমান 3 তিনিকে 9, 9 দিনে। আমাদের 9 দিন ওখানেও বেরিয়েছিল, তার মানে আমাদের অঙ্ক একদম ঠিক আছে। তো এই গেল আমাদের দুটো পদ্ধতি, আশা করি তোমরা বুঝতেই পেরেছো। শুধুমাত্র দুটো লাইন করলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে, শুধুমাত্র অঙ্কের সূত্র দুটো মনে রাখতে হবে তোমাদেরকে। ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্কটা আমরা দেখি। দেখো এখানে কি বলেছে, ওইখানে আমরা যেটা বের করলাম সেম জিনিস, শুধুমাত্র এখানে বি কত দিনে কাজটি শেষ করবে। তাহলে বি কি করে করবে আমরা বের করি এই অঙ্কটা, আমরা সূত্রের দ্বারাও করব, এমনি পদ্ধতি 1 এবং পদ্ধতি 2 দ্বারা। আমি পরপর দুটো পদ্ধতি তোমাদেরকে এখানেও দেখাচ্ছি। পদ্ধতি 1, তো চলো আমরা একই রকম ভাবে আরম্ভ করি। এ এবং বি একত্রে একটি কাজ শেষ করে 30 দিনে। মানে একদিনে কত কাজ করে, এ এবং বি একত্রে একদিনে কাজ শেষ করতে পারে 1/30 অংশ। আচ্ছা, আমি প্রথমেই একবার লিখে দিই, সম্পূর্ণ কাজ ধরি, সম্পূর্ণ কাজ সমান 1 অংশ। ঠিক আছে। আচ্ছা, এবারে আমাদের কি বলেছে, এ একা ওই কাজটি 50 দিনে করতে পারে। এ একা
ওই কাজটি শেষ করে 50 দিনে। তার মানে এ একা একদিনে কাজটি সে করে 1/50 অংশ। ঠিক আছে। আচ্ছা, অতএব আমরা কি করব, 10 দিনে কাজটি শেষ করার পর 10 দিনে করার পর এ চলে যায়। তার মানে এ 10 দিনে করে 10/50 সমান হচ্ছে 1/5 অংশ। আচ্ছা, তাহলে অতএব বাকি কাজ কত বেরোচ্ছে আমাদের? 1 - 1/5 অংশ। আমরা জাস্ট একই রকম ভাবে প্রসেসটা করে যাব যতক্ষণ না আমাদের মেন উত্তর বেরোচ্ছে। 4/5 অংশ পেলাম আমরা। ঠিক আছে, 4/5 অংশ। এবারে দেখো আমাদের কি বলেছে, 10 দিন কাজ করার পরে এ চলে গেছে। তাহলে আমাদের এ আর বি এর, এটা তো আমাদের এ আর বি, এ প্লাস বি একসাথে করেছে, আর এটা হচ্ছে শুধু আমাদের এ করেছে। ঠিক আছে। তার মানে বি এর ভ্যালু আমরা কি করে পাবো, এইখান থেকে এটা আমরা আবার বিয়োগ করব। বিয়োগ ইকুয়ালস টু কত পাবো আমরা, বি এর কাজ পেয়ে যাব, তাই না? তার মানে আমরা কি করতে পারি, অতএব বি একা ওই কাজটি করে 1/30 বিয়োগ 1/50। 150 করব, আমাদের লসাগু হবে, আর 5 - 3 সমান 2/150 সমান হচ্ছে 1/75, নাকি 1/75 দিনে। ঠিক আছে। আচ্ছা, অতএব বাকি কাজ কত, 4/5 অংশ। 4/5 অংশ কে করবে, 4/5 অংশ বি কে করতে হবে। তার মানে বি একের মানে 1/75 অংশ, সরি আমি এটা অংশ হবে, দিন কেন করলাম, এটা হবে অংশ। হ্যাঁ, এবারে হচ্ছে কি, এটা একদিনে করে, বি একা একদিনে, তাহলে 1/75 অংশ করে একদিনে, 1 অংশ করে 1/75 দিনে, আর আমাদের বের করতে হবে 4/5। 4/5 অংশ কাজ করে, তখন 4/5 ইন্টু 75 হয়ে যাবে। 5 15 75, 15 4 60 দিনে। ঠিক আছে। দেখো অপশন বি তে রয়েছে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি 60 দিনে। এই গেল আমাদের পদ্ধতি 1। এবার আমরা দেখে নেব, দেখো পদ্ধতি 2টা আমরা এভাবে করব। আমরা একটু আগে দেখলাম না এরকমই একটা অঙ্ক, যেখানে পদ্ধতি 2তে আমরা বের করলাম যে এ কতদিনে কাজটি শেষ করতে পারবে, সেভাবে আমরা এখানে করে নেব যে বি একদিনে কত, মানে সে কতদিনে সম্পূর্ণ কাজটি শেষ করতে পারবে। তো আমরা এখানে লিখে নিই এ এবং বি একত্রে কাজটি শেষ করে 30 দিনে। এ একা কাজটি শেষ করে 50 দিনে। তাহলে বি একা কাজটি শেষ করবে 30 গুণিত 50 ডিভাইডেড বাই 50 মাইনাস 30 সমান হচ্ছে 30 গুণিত 50 বাই 20, 25 3 75, 75 দিনে। এটা আমাদের বেরোলো। এই যে এই 75 দিনটা বেরোলো,
এই 75 দিনটা আমাদের কিন্তু এখন হয়ে যাচ্ছে y1, মানে বি এর কাজ, বি কতদিনে করতে পারছে। এবারে আমরা সূত্রটা লিখব। সূত্রটা কি লিখে নাও, যে এ একটি কাজ করে এক্স দিনে, বি একটি কাজ করে y1 দিনে, এ কাজটি এ দিন কাজ করে চলে গেলে বাকি কাজ শেষ করতে বি এর সময় লাগবে কত, এক্স মাইনাস এ ইন্টু y1 বাই এক্স সমান কত আমরা বের করব। অতএব বি এর বাকি কাজ করতে সময় লাগবে, উত্তরটা লিখে নিই। এক্স মানে কত, এখানে 50, এটা আমাদের এক্স, এটা আমাদের এ, আর এটা আমাদের y1, তার মানে আমাদের হচ্ছে এক্স মাইনাস এ মানে 10, আর y1 এর মান হচ্ছে 75, আর এক্স এর মান হচ্ছে 50, সমান হচ্ছে 40 গুণিত 75 বাই 50। এটা 25 3 এ 75, 25 2 এ 50, 2 20 তে 40, 20 3 এ 60, 60 দিন বেরোলো আমাদের উত্তর, 60 দিন। তো বুঝতে পারলে, আশা করি কোনো প্রবলেম হয়নি। যদি কারো প্রবলেম থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আমরা দেখে নিই পরের লাস্ট অঙ্কটা। দেখো আমাদের এই অঙ্কটাতে কি বলেছে, এ একটি কাজ 15 দিনে করতে পারে, 3 দিন কাজ করার পরে এ চলে যায়, বাকি কাজ বি 8 দিনে শেষ করে, তাহলে বি একা ওই কাজটি কত দিনে শেষ করবে। তো এই অঙ্কটা আমাদের কিভাবে আমরা করব, আমরা দেখে নিই। এখানে পদ্ধতি 1 আমরা কি করে করছি দেখো, যে ধরি সম্পূর্ণ কাজটি সমান x অংশ, ঠিক আছে। অতএব আমরা কি করছি, এ একটি কাজ আচ্ছা কাজটি করলে সবই মানে ভালো হয়, এ কাজটি শেষ করতে পারে 15 দিনে, তার মানে অতএব এ একা একদিনে করতে পারে 1/15 অংশ, বি আচ্ছা এ 3 দিন কাজ করেছে, অতএব এ 3 দিনে করতে পারে 3/15 সমান 1/5 অংশ, তাই না, 1/5 অংশ। এবারে আমরা কি করছি, অতএব বাকি কাজ তাহলে কত দিনে আছে, বাকি কাজ সমান কত, 1 মাইনাস 1/5 অংশ সমান কত, 4/5 অংশ। এই কাজটা কাকে করতে হবে, বি কে করতে হবে, তাহলে বি কত দিনে কাজটি করছে, বি একা ওই কাজটি কত দিনে, আচ্ছা বি 8 দিনে শেষ করছে, বাকি কাজ বি 8 দিনে শেষ করছে, অতএব বাকি কাজ অর্থাৎ 4/5 অংশ কাজ বি একা করে 8 দিনে। অতএব
আচ্ছা, আমি এইটা একটু ঘুরিয়ে লিখছি জিনিসটাকে, অর্থাৎ বি 8 দিনে করে 4/5 কাজ। কারণ কি আমরা একদিনের ভ্যালুটা বের করবো, অতএব বি একদিনে করে 4/5 ডিভাইডেড বাই 8 অংশ কাজ সমান হচ্ছে কত, 4/5 সমান হচ্ছে 4/5 ইন্টু 8 সমান হচ্ছে 1/10 অংশ। ঠিক আছে, আচ্ছা তাহলে বি 1/10 অংশ কাজ করে কত দিনে, একদিনে। তাহলে 1 অংশ কাজ করবে কত দিনে, 1/1/10 সমান হচ্ছে 10 দিনে, তাই না? তার মানে আমরা বি একা কাজটি, 1 অংশ মানে আমাদের সম্পূর্ণ কাজ কত, 1 অংশ, এক্স নয় এটা 1 অংশ হবে, সরি আমার প্রথমে লেখা একটু ভুল হয়েছিল। তার মানে প্রথমে যেটা আমাদের সম্পূর্ণ কাজ কত হচ্ছে, 1 অংশ হচ্ছে, তাহলে 1 অংশ কাজটা আমাদের কত দিনে করতে পারছে, 10 দিনে। তাহলে বি একা ওই কাজটি কত দিনে করবে, 10 দিনে। এটাই আমাদের প্রশ্নে আছে, অপশন বি তে রয়েছে দেখো উত্তর। তো এইভাবে আমরা পদ্ধতি 1 কাজে লাগিয়ে করলাম। এবারে আমরা দেখব পদ্ধতি 2। পদ্ধতি 2টা আমরা কি লিখব, সূত্র লিখে নেব। পদ্ধতি 2, এটার একটা সূত্র আমরা লিখে নিচ্ছি, তোমরাও খাতায় লিখে নাও। এ একটি কাজ এক্স দিনে করতে পারে, এ দিন পর, এ দিন কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ বি দিনে করতে পারে, শেষ করতে পারলে বি একা ওই কাজটি করতে সময় নেবে কত, সময় নেবে কত, এইটাই আমাদের সূত্র, এক্স বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এক্স বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। দেখো এখানে আমাদের এক্স হচ্ছে এটা, এটা হয়ে যাচ্ছে আমাদের এ, এটা হয়ে যাচ্ছে আমাদের বি। তার মানে আমরা এবারে কি করব, একটাই পুরো সূত্র একদম দিয়ে অঙ্কটা আরম্ভ করে দেব। অতএব বি একা ওই কাজটি শেষ করবে সমান কত, এক্স বি, এক্স এর ভ্যালু হচ্ছে 15 গুণিত বি এর ভ্যালু হচ্ছে 8 আর হচ্ছে এক্স মাইনাস এ 15 মাইনাস 3 সমান হচ্ছে 15 গুণিত 8 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 12, 4 2 8, 4 3 12, 3 5 15, 10 দিনে। ঠিক আছে, এই যে 10 দিনে। তার মানে আমাদের এই সূত্রটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের 2-3 সেকেন্ডেই অঙ্কটা হয়ে যাবে। শুধুমাত্র ইমাজিন করব এটা এক্স, এটা বি, এটা হচ্ছে এ, তাহলে আমাদের মনে মনেই উত্তর হয়ে যাবে, আমাদের খাতা পেনেরও আর প্রয়োজন পড়বে না আশা করি, এই সূত্রটা যদি মনে থাকে। তো এই ছিল আমাদের আজকের অঙ্ক ক্লাসটি, আশা করি সবাই ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে বলবো থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য। যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং আমাদের নতুন ভিডিও দেখার জন্য তোমাদের মানে আমি বলবো যে প্রত্যেকটা ভিডিও তোমরা ভালো করে দেখো, কোথায় কি বুঝতে পারছো না সেটা আমাদের কমেন্ট করে জানাও। যদি মনে হয় যে এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগতে পারে বা তোমার ভাই বোন দাদা দিদিদেরও কাজে লাগতে পারে তাদের মধ্যে প্লিজ শেয়ার করে দিও। আর সর্বোপরি আমি একটা কথা বলতে চাই, আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করেছি ইতিমধ্যেই,
যার নাম হচ্ছে www.gcalation.com। আমি ডেসক্রিপশন বক্সে আমাদের লিংক দিয়ে দেবো, সেখানে তোমরা গিয়ে ভিজিট করতে পারো এবং সেখানে তোমরা বিভিন্ন রকম যে এক্সামগুলো হয় সেই এক্সামগুলো দিতে পারো, গভর্নমেন্ট টাইপের এক্সামগুলো, মক টেস্ট টাইপের, যেখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, যেখানে আমাদের জিকে কুইজ থাকছে এবং মানে জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স সব রকমের কুইজ আমরা রাখছি। এবারে তোমরা গিয়ে ওই কুইজগুলো অ্যাটেন্ড করতে পারো, তোমাদের তাহলে তোমাদের আরো স্কিলটা ভালো ডেভেলপ হবে। আর ওখানে তোমরা পেয়ে যাবে চাকরির বিভিন্ন ধরনের যে গভর্নমেন্টের এক্সাম, তার আপডেটস সব পেয়ে যাচ্ছ। আহ, সুতরাং তোমরা গিয়ে প্লিজ একবার অবশ্যই ভিজিট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।